কনস্পিরেসি যেটা আমি সেদিনও বলেছি, ওইটা কিন্তু আমার ডিকশনারিতে নেই। আমি কখনো কোনো গোপন ষড়যন্ত্র অথবা উদ্দেশ্য প্রণোদিত কোনো টার্গেট হাসিল করার সংস্কৃতিতে বিশ্বাস করি না। আমি যা করি, আমি অন্তরে যা বিশ্বাস করি তাই করি। আমি আজকে আবারও আপনাদের সামনে, যেহেতু আপনারা সমাজের দর্পণ, আমি আমার অবস্থান ক্লিয়ার করতে চাই। যকসু নির্বাচন হোক, এটা যেমন আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, দাবির সাথে প্রথম দিন থেকেই আমি কিন্তু একাত্ম ছিলাম। এবং সেই যকসু আলোর মুখ দেখুক, আমার মনে হয় যে এই ক্যাম্পাসে যারা সবচেয়ে এই ব্যাপারে সরব ছিলেন, আমি কখনোই পিছপা ছিলাম না। যকসুর নীতিমালা কত দ্রুত বাস্তবায়ন করে নিয়ে আসা যায়, এখানে সাক্ষী আছেন অধ্যাপক ডক্টর বেলাল, আমার কমিটির সদস্য ছিলেন। আমরা মিনিমাম 5 দিন ইউজিসিতে গিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের একটি টাকাও প্রদান করা হয়নি, আমরা নিজ খরচে সেটি করেছি। মন্ত্রণালয়ে গিয়েছি, একাধিকবার গিয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারেকশন করেছি। তারপরেও আমরা কিন্তু পিছপা হইনি। আমাদের সবসময় একটি মানসিকতা ছিল যে আমাদের কারণে যেন একটি মিনিটও যকসু নির্বাচনের জন্য পিছিয়ে না যায়। তো আমরা যারা এই আন্তরিক প্রচেষ্টাটুকু দেখালাম, সেই যকসু পিছানোর জন্য যদি আমাদের দায়ী করা হয়, এর চেয়ে দুঃখজনক কিছু আর হতে পারে না। 30 তারিখের প্রেক্ষাপটটি অধ্যাপক ডক্টর বেলাল বলেছেন। আমরা কেউই জানতাম না যে 8:30টায় সিন্ডিকেট সভা হবে। আমাদেরকে তাৎক্ষণিক জানানো হয়েছে, আমরা সেখানে অ্যাটেন্ড করেছি। এবং সেখানে সম্ভবত সবার শেষেই আমি একটি সোফায় বসেছিলাম পিছনে গিয়ে, সর্বশেষ আমাকে জিজ্ঞেস করা হয়েছে। এবং সেই মিটিংটি শুরু হওয়ার শুরুতেই আমাদের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, ইউজিসির সদস্য সবার মতামত নেওয়ার পরে আমাদের ডিনদের মতামত নেওয়া হয়েছে, ইন্টারনাল যারা মেম্বার। এবং সর্বশেষ সম্ভবত আমাকে জিজ্ঞেস করা হয়েছে, একবারে সর্বশেষ। বেগম জিয়ার প্রতি আমার ব্যক্তিগত আমি আমার নিজের জীবনে ওনার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। সেটা আমি আমার আগের বক্তব্যে বলেছি। আমি সঙ্গত কারণেই খুব বিমর্ষ ছিলাম। ওই অর্থে আমি আসলে কোনো কথাই বলিনি। আমি এখনও মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তো এই পরিস্থিতিতে আমি যে জিনিসটি স্বপ্নেও কল্পনা করিনি, তার জন্য যদি আমাকে দায় দেওয়া হয়, তাহলে আমাদের পরিবারের আপনারা সহ যারা সদস্য আছে, তাদের সকলকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমার যদি কোনো প্রয়োজনীয়তা না থাকে এই বিশ্ববিদ্যালয়ে, আমি অফ হয়ে যাব, কোনো কাজই করব না। এটাই যদি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হয়ে থাকে, সেটা ক্লিয়ার বললেই হয়। কিন্তু অন্যায়ভাবে কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো এবং জাতির সামনে হেয় প্রতিপন্ন করা, এটা কোনো সংস্কৃতি হতে পারে না। আমি আমার বক্তব্য ক্লিয়ার করার পরেও আমি দেখছি 2-1টি পেজে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ সেই প্রচেষ্টাটুকু অব্যাহত রাখার চেষ্টা করছেন। আমি আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে বিনীতভাবে আমি প্রশ্ন রাখতে চাই যে আসল কারণটা কি। সেই কারণটুকু আপনারাও উদ্ঘাটন করেন। আমার যদি দায় থাকে, আমি সেদিনও বলেছি, কোনো জায়গায় যদি আমার দায় থাকে এবং সেটা প্রমাণিত হয়, আমার যে শাস্তি হবে আমি সেটা মাথা পেতে নেব। আর যদি সেটা না থেকে থাকে, তাহলে এর বিচারের দায় কিন্তু আমি আপনাদের উপরেও ছাড়লাম। তো আজকে যারা আপনারা এখানে